আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন পোলাও। তাহলে চলেন দেখে নিই কিভাবে বানাবো। প্রথমে নিয়ে নিলাম কিছু চিকেন, ভালোভাবে ধুয়ে ওটাকে একটি বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর ওটাতে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন দেখেন কি সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এটাকে সাইডে রেখে কিছু চাউল ভিজিয়ে নেব। চাউলটা ভিজানো হয়ে যাওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলার ফোড়ন দিয়ে ওটাকে গরম হতে রেখে দিলাম। ওটা গরম হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দিলাম ওই মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখবো কেমন হয়। এখন দেখেন আমার এটা কি সুন্দরভাবে একটি কালার চলে এসেছে, কিছু হয়েও গিয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তাহলে চলেন ওই ভিজিয়ে রাখা চাউলগুলো এবার ভালোভাবে ধুয়ে নিই। এবার দেখেন আমার চাউলগুলো ধুয়ে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। তাহলে চলেন দেখে নিই এবার চিকেনটা। দেখেন আমার চিকেনটাতে কি সুন্দরভাবে পাক চলে এসেছে। এখন এটাতে দিয়ে দিব ওই ভিজিয়ে রাখা আমার চাউলগুলা, একটু একটু করে সব চাউলগুলা এবার দিয়ে দিব ওটাতে। দিয়ে ওটাতে দিয়ে দেব একটু চিকেন মশলা দিয়ে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলা একসাথে মিক্স করে নেব। এখন দেখেন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের জন্য আবার এটাকে আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর দেখবো কেমন হয়। এখন দেখেন এটা পানিটা শুকিয়ে গিয়েছে। এবার ওটাতে পানি দিয়ে আবার রেখে দেব কিছুক্ষণের জন্য। রেখে দেওয়ার পর দেখেন এটা আমার কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে হালকা একটু আঁচে রেখে দিব কিছুক্ষণ। রেখে দেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা, সবাই জানাবেন। আপনারা কে কে এটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখেন এটা আমার ফাইনাল লুক। সবাই বলবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফিজ।